দেখুন, আপনি কোনো ধরনের ডায়েট মেনটেন করছেন বা মেনটেন করছেন না, কিন্তু যদি আপনি একটি সাধারণভাবে সুস্থ জীবন আপনি কাটাতে চান, তাহলে আপনাকে প্রথমত আমি এটাই বলি যে বাইরের খাবারকে যতটুক সম্ভব হয় অ্যাভয়েড করে চলুন। কারণ বাইরের বেশিরভাগ জায়গাগুলোতে খাবারের কোয়ালিটি, হাইজেনিক মেনটেন করা, একটা ক্রস কন্টামিনেশন হয়ে যাওয়া, তারপরে খাবারের সঠিক টেম্পারেচার মেনটেন না করা এবং এক্সপায়ার প্রোডাক্ট ইউজ করা, পুরনো ভাত ব্যবহার করা, এই ধরনের ঘটনা কিন্তু জেনুইন ঘটনা এবং এগুলো ঘটে চলছে। কারণ একজন রেস্টুরেন্ট ওনার কখনোই ওনার ফুড কস্টিং মেনটেন করতে গিয়ে কখনোই উনি চাইবেন না যে রেস্টুরেন্টের লস হয়ে যাক। ধরুন কালকে রাত্রে কিছু ভাত বেঁচে গেছিল, ওই ভাত কিন্তু কোম্পানির এসওপি অনুযায়ী ওটা ফেলে দিতে হবে, কিন্তু এটা কখনোই ফেলা হবে না। এটাকে কিন্তু পরের দিন ফ্রিজে রেখে যখন আপনি দুপুরে খাবার অর্ডার দেবেন, আপনি রাইস বোলের অর্ডার দেবেন, আপনি থালির অর্ডার দেবেন, বা আপনি কোনো ফ্রাইড রাইসের অর্ডার দিলেন, তখন কিন্তু ওই ভাতটাকে ব্যবহার করা হবে। এটা খুবই কাছ থেকে অবজার্ভ করা, কারণ 4 থেকে 5 বছর আমিও রেস্টুরেন্ট লাইনে কাজ করেছি, রান্নাবান্নার কাজ করিনি, ম্যানেজমেন্টের কাজ করেছি। আমি এটা ভালো করেই জানি যে এই ধরনের মেনটেন করা হয়। কোম্পানির এসওপি অনুযায়ী ওগুলো লেখা থাকে যে এটা ফেলে দিতে হবে, ডিসকার্ড করতে হবে, কিন্তু স্টাফ কি করবে, নিজের কস্টিং বাঁচাতে গিয়ে, নিজের পিঠ বাঁচাতে গিয়ে এই ধরনের খাবার কিন্তু আপনাকে খাওয়াবে। আর এটা কিন্তু খুবই রেগুলার এটা দেখা যায়। এমনকি আপনি যে খাবারগুলো খাচ্ছেন, সেই খাবারগুলো যে ভাজা হচ্ছে যে তেলের মধ্যে, সেই তেলের কড়াইটা পর্যন্ত কিন্তু প্রায় সময় ধোয়া হয় না। এটা কিন্তু এরকম রাত্রে রেখে দেওয়া হয়, কারণ বারবার কড়াই ধোয়াটা কিন্তু মুশকিল। কড়াইয়ের মধ্যে যে তেল আছে, সে তেলের মধ্যেই কিন্তু ভেজ নন ভেজ দুটোই ভাজা হয়, ক্রস কন্টামিনেশন হয়, দুটো ভাজা হয়, এবং ওইটা থেকেই আবার এই যে পুরনো তেল নিয়েই কিন্তু আপনার এই যে ফ্রাইড রাইস বানানো হয়, বা কোনো সবজি বানালে এই সবজির যে তেল ফোড়ন দেওয়ার সময় যে তেল ব্যবহার করা হয়, ওই তেলই ব্যবহার করা হয়। এই তেলটাতে কিন্তু কতবার কত কী যে ভাজা হয়েছে এর কোনো হিসাব নেই। তার জন্য বলছি যে যদি আপনাদের খাবার খেতেই হয়, ফাস্ট ফুড হোক, ভালো খাবার হোক, বা আপনার ফেভারিট ফ্রাইড রাইস হোক, যতটুকু সম্ভব ঘরে বানিয়ে খাবেন। একটু পরিশ্রম হবে, কিন্তু আপনি ঘরে যে খাবার খাবেন সেটা কোয়ালিটি খাবার খাবেন। আপনি মাসে 4 বার খাচ্ছেন, মাসে 4 বার বদলে 1 বার খান, তাও ঘরে বানিয়ে ভালো মতো খান। যদি আপনার একান্তই সুবিধা না থাকে, তাহলে ভালো রেস্টুরেন্ট দেখবেন, এই রেস্টুরেন্টের উপর নলেজ কেমন আছে এগুলো জানবেন, নিজের পরিচিত দোকান থেকে খাবেন, যেখানে আপনাকে একটু স্বাস্থ্যকরভাবে আপনাকে খাবার দেবে। যদি বাড়ির বাইরে কোথাও, দূরে কোথাও থাকেন, তাহলে সম্ভবত আপনাকে প্রত্যেক দিনই বাইরে খেতে হবে, কিন্তু সেই জন্য আপনাকে কিন্তু ভালো জায়গা চয়েস করে নিতে হবে, জেনুইন রেস্টুরেন্ট। ক্লাউড কিচেন কমপ্লিটলি অ্যাভয়েড করে চলুন, কারণ ক্লাউড কিচেনের মধ্যে হয় কাস্টমার্স এখানে ভিজিট করে না, কোম্পানির যে অথরাইজ পার্সনগুলো, যারা বড় বড় পার্সনগুলো, এদের সঙ্গে কানেকশন কম থাকে, যারা স্টাফ কাজ করে অত ক্লিননেস মেনটেন করে না, হাইজেনিকের কথা বাদ দিলাম, তারপরে হেয়ার ক্যাপ ইউজ করে না, বিভিন্ন ধরনের ইস্যু রয়েছে এখানে। এক্সপায়ার প্রোডাক্ট এখানেই সবচেয়ে বেশি খাওয়ানো হয়, এবং পুরনো খাবার, বাসি খাবার এখানেই সবচেয়ে খাওয়ানো হয়। তাই যত রকমের ক্লাউড কিচেন আছে, সেই ক্লাউড কিচেনগুলোকে আপনার অ্যাভয়েড করে চলা উচিত। আমি ক্লাউড কিচেনের নাম বলবো না, কারণ এগুলো বলা নিষেধ আছে, বা এগুলো বলা ঠিক না আমার জন্য। তো এটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা যতটুকু সম্ভব বাড়ির খাবার খান এবং সুস্থ থাকেন।